যারা তার উপরে এত নির্যাতন করছে, অবিচার করছে, আর কিছু না হোক, এতিমের টাকা চুরির যে মামলার বাদী, মামলার আইনজীবী, যারা বিচারে রায় দিছে, এদের যেন আদালতে বিচার হয় এই অবিচারের জন্য। আমার এটাই চাওয়া। উনি বলছে এই দেশটাই আমার, এই দেশের মাটি মানে সব আমার বাইরে কোনো জায়গা নেই। ওখান থেকে আমার এই অনুভূতি সৃষ্টি হয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে একটাই, আজীবন ওনারা যেন এই দুজনের জন্য দোয়া করে। আমি দুইজনের জানাজাতে আসছিলাম, জিয়া সাহেব জানাজাতে আসছিলাম, সেইদিন আমি ইত্তেফাক থেকে হাইটাই পর্যন্ত আসছি, গাড়ি পাইনি, গাড়ি চলে না রাস্তায়। বিচার বিভাগে এখন ব্যবসা চলতেছে, আপনি কোনো সমস্যা মানুষের মামলায় যায়, মামলা করে, নিম্ন আদালতে একজনের পক্ষে রায় দেয়, জজ কোর্টে একজনের পক্ষে মামলায়, হাইকোর্টে একজনের পক্ষে যায়, তারা মামলা খেলে, আর দিক দিয়ে দুইটা পক্ষ শেষ। কাজে এগুলি ঠিক করতে হলে এই বিচারটা করা লাগবে, যে মামলায় ভুল রায় দিল শাস্তি ওটা প্রমাণ করতে হবে। আমি বেগম জিয়ার কবরে রাত যখন 12:30 বাজে কবর করতে আসছে, প্রথম দিন তখনও ছিলাম, ঢুকতে দেয়নি। পরের দিনও আমি আসছি, প্রায় আজকে 3-4 দিন আসি ওনাকে দেখার জন্য। আজকে সুযোগ পেলাম, এখানে কবর জিয়ারত করলাম এবং কোরআন শরীফ পড়লাম। আমি সামনের দিনটাকে তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং যারা সৎপথে চলে এবং যে ওয়ার্ডে যেখানে বিএনপির বদনামে হবে সেখানে যেন তদন্ত করে। এনে তারেক রহমানে প্রধানমন্ত্রী হিসেবে থাকে, সে গম, চাইল, আটা, গম এগুলো বিক্রি করে না, কোনো গ্যাস করে না। 1300 টাকার গ্যাস আজকে 3000 টাকা। এখন যদি তারেক রহমান ক্ষমতা থাকতো, ওদের 17 বছরের টাকা পয়সা সে 3 মাসে সব উঠে নিতেছে। যেখানে অন্যায় অত্যাচার বিন্দু পরিমাণ খবর পাবে, তারেক রহমানের লোক, সভাপতি, সেক্রেটারি বিএনপির, ওরা যায় তদন্ত করবে। এক জায়গা পিটাপিটি হারারি করবে, বদনামি করবে বিএনপির। এটা যেন কোনো বাংলাদেশে না হয়। যেখানে বিন্দু পরিমাণ ঘুষ হবে সেখানে যাই যেন তদন্ত করা হয়, এবং যে তারেক রহমান সম্বন্ধে যেন বিন্দু পরিমাণ কোনো অপপ্রচার না হয়, কোনো মিথ্যা কথা না পড়ে। ওইখানে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, দ্রব্যমূল্যের সমস্যা। এখন আলুর কেজি চলে 15 টাকা, এখন তো কেউ নেয় না। যখন একটু দাম বাড়বে তখন দেশে তারেক রহমানের বদনামি হবে। এই ধরনের খবর যেখানে সেখানে যেন না হয়।